বন্ধের জের গিয়ে পড়ে ভাটপাড়ায়। ভাটপাড়ায় প্রায় 6 রাউন্ড গুলি চলেছে একজন বিজেপি কর্মীর, যেটা জানা যাচ্ছে যে একজন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে 6 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এমনকি ওই ঘটনাস্থলে আক্রান্ত দুজন ব্যক্তি উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা। এই মুহূর্তে দাঁড়িয়ে ভাটপাড়ার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বিভিন্ন গাড়ি ঘোড়া চলছে, তবে কিছুক্ষণ আগে সেখানে যে উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাওয়া যায়, ছাত্র সমাজের যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে ঘিরে তারা যে নবান্ন অভিযান করে, সেই নবান্ন অভিযানের ফলশ্রুতি আমরা দেখতে পেলাম বিজেপির 12 ঘন্টা টানা বন্ধ। তবে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন রেশ আমরা দেখতে পেয়েছি, কোথাও পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, কোথাও মিশ্র পরিস্থিতি দেখতে পাওয়া গেছে। এই মুহূর্তে ভাটপাড়ার যে পরিস্থিতি সেখানে কিন্তু শুধুমাত্র এইটুকু বিষয়কে কেন্দ্র করে 6 রাউন্ড গুলি চলেছে। ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে 6 রাউন্ড গুলি চলে এবং 12 ঘন্টার বন্ধের মধ্যেই এই প্রিয়াঙ্কু পান্ডের যে গাড়ি তাকে লক্ষ্য করে রীতিমতো দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা সেই গাড়িকেই লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ঘটনাস্থলে আক্রান্ত হয়েছেন 2 জন ব্যক্তি। হাসপাতালে এসিপি জগদ্দল উপস্থিত হলে তাকে ঘিরে বিজেপি কর্মীরা সমর্থকেরাও বিক্ষোভ দেখান। এমনকি এই গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ভাটপাড়ায়। এই দেখুন কাট্টারা দেখুন, ওপেন গুলি চালাচ্ছে রাস্তার উপরে। পাল্টা চলবে তখন বোঝা যাবে। ওটা বলছি পিছাও পিছাবে, ব্যাকলাইট পড়ে যাচ্ছে না। নিকাল 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 ফায়ার করেছে, রবি সিংকে গুলি লেগেছে ও আরেকটা ছেলেকে গুলি লেগেছে। গাড়িতে ব্যাপকভাবে গুলিবাজি হয়েছে, বম চলেছে। আর সব এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। পুলিশ তৃণমূলের তাবেদারি করছে, আর কোথায় থাকবে? এ কতদিন আর দালালি চলবে? 6 রাউন্ড গুলি চলেছে, 6 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7-8 খানা বম চলেছে। রবি সিংকে গুলি লেগেছে না বম লেগেছে বুঝাই যাচ্ছে না, অত রক্ত ঝরছে। হলো কজন ঘায়েল হয়েছে? বোমায় 2 জন উন্ডেড হয়েছে, একটা ড্রাইভার গুলি লেগেছে, এখান থেকে গুলি বেরিয়ে গেছে, দেখুন গাড়িতে রক্ত লেগে আছে। আর রবি সিং আর প্রিয়াঙ্কু পান্ডে এদের গুলি লেগেছে। গুলি চলেছে ভাটপাড়াতে প্রিয়াঙ্কু পান্ডের গাড়ির উপর 7 রাউন্ড। আর মোবাইল ঢোকাচ্ছে, একটা গুলি দেখাতে বলো। হ্যাঁ ওনার গাড়ি দেখাতে বলো। 2019-এর ছবি দেখাচ্ছে যখন অর্জুন নিজে গুলি চালাবে। আপনি বলেছেন গুন্ডারাজ খতম করবেন, কেন গুন্ডারাজ গুলি চলছে কেন? সাংবাদিকরা মারধর করছে ফেলে। গুলি চলে না, 7 রাউন্ড গুলি চলে। আপনি তো অর্জুনের থেকে পয়সা নেন, আপনি কি বলেন? 7 রাউন্ড গুলি চলেছে। সাংবাদিকদের গায়ে হাত পড়েছে। কোথায় সাংবাদিকদের? কোথায় কোন জায়গায়? এইখানে সাংবাদিককে মেরেছে, সাংবাদিককে মেরেছে, এনআই রিপোর্টারের গায়ে হাত পড়েছে মনে হয়। হঠাৎ আমরা কাকিনাড়া বাজারে ছিলাম, সেখান থেকে খবর পাই যে মেঘনা জুট মিলের গেটে তার দলবল নিয়ে, অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে। আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না, শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায়
সালে সে না যাবে। হঠাৎ দেখা গেল সেখানে উনি দলবল নিয়ে গেছে। তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে তখন আমরা মিছিল নিয়ে আতপুরের দিকে এগোচ্ছি। হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপরে আক্রমণ করতে আসছে। পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিত। এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ও দাঁড়িয়ে আছে। আপনারা শুনলেন অর্জুন সিং আর সোমনাথ সেন দুজনের কি বক্তব্য ছিল। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি উঠে আসছে যে 6 রাউন্ড গুলি শুধুমাত্র এই 12 ঘন্টার বন্ধ আর সেই বন্ধের প্রতিরোধে যে দুপক্ষের মধ্যে যে ঝামেলা সৃষ্টি হয়, যে মিছিলের সৃষ্টি হয়, সেই সমস্ত কিছুর মধ্যে 6 রাউন্ড গুলি এটা কখনোই কাম্য নয়। তবে এই যে গুলি চলার ঘটনা ঠিক সেই মুহূর্তে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, সেটা হচ্ছে অর্জুন সিং এক পক্ষ এবং অন্যদিকে সোমনাথ সেন। এমনকি তাদের বচসা এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশ এসে তাদেরকে সামাল দিতে হয়। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সবটাই কিন্তু ভাটপাড়ার এবং সেখানকার বচসার ছবি। আমরা দেখেছি এর আগেও বহুবার ভাটপাড়া উঠে এসছে খবরের শিরোনামে। এবার আবারও একবার আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে খবরের শিরোনামে উঠে এলো ভাটপাড়া। সেখানে আবারও 6 রাউন্ড গুলি চলল, বারবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে। এই মুহূর্তে আমি এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব। আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৃঞ্জিনী পোদ্দার। সৃঞ্জিনী, এই মুহূর্তে ভাটপাড়ার যে উত্তপ্ত পরিস্থিতি সেখানে আমরা দেখতে পেলাম যে অর্জুন সিং এবং সোমনাথ সেন দুজনের মধ্যে একটা বচসা তৈরি হচ্ছে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক সেখানকার কি পরিস্থিতি রয়েছে? দেখো, প্রথমে আজকে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। সকাল থেকেই যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের এলাকায়, কিন্তু ভাটপাড়া সেই শিরোনামে উঠে এলো। সেখানে কিন্তু ফের গুলি চলে, 6 রাউন্ড গুলি, এবং বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে সুপ্রসব গুলি চালানো হয়। বোমা ছোড়ানোর একটি অভিযোগ উঠে আসছে। এবং যখন সকালবেলা নিজের গাড়ি নিয়ে বন্ধে সকালে যাচ্ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে, ঠিক চালকের ঠিক পাশে রাখতেই বসেছিলেন তিনি, এবং পিছনের সিটে তার পরিচয় কর্মী ছিলেন রবি সিং বলে একজন। এবং ঘোষপাড়া রোড ধরে যে সময় তিনি যাচ্ছিলেন সেই সময় সেই বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে রাস্তার ঠিক মাঝখানে বেশ কয়েকজন যুবক তারা আসেন, তারা এসে প্রকাশ্যে রাস্তায় গুলি চালায়। এবং যেই ঘটনায় কিন্তু বারবার অভিযোগ করছে বিজেপি নেতা অর্জুন সিং, তিনি কিন্তু অভিযোগ করেছেন প্রকাশ্যে যে এই গোটা ঘটনায় কিন্তু বাংলার শাসক দল এবং পুলিশ দুজনেই দোষী। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো বেশ খানিকক্ষণ আগে যে চিত্রটা আমরা কিন্তু আমাদের খবরের মাধ্যমে দেখা যাচ্ছে যে অর্জুন সিং এর বাড়ির সামনে, সেখানে কিন্তু সোমনাথ শ্যাম তার লোকজন নিয়ে এসে চড়াও হন এবং দুপক্ষের মধ্যে বচসা থেকে একটা হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। তবে ইতিমধ্যেই রবি সিং নামে এই ঘটনার জেরে যেই বিজেপি নেতা তিনি আহত হয়েছেন, তাকে ইতিমধ্যে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ইতিমধ্যে এই গোটা ঘটনার জেরে কিন্তু প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি ভিডিও পোস্ট করে তিনি কিন্তু বলেছেন যে গাড়ির মধ্যে বসা থাকা অবস্থায় গাড়ির চালকের মাথা নিচু যে হয়ে যাচ্ছিল এবং উল্টো দিক থেকে একটি যুবক পরপর গুলি চালাচ্ছে গাড়ি লক্ষ্য করে, এবং এই নিয়ে বেশ একটা আতঙ্কের সৃষ্টিও কিন্তু হয়েছে এলাকা জুড়ে। তবে অর্জুন সিং যে বিষয়টা কিন্তু একেবারে বিস্ফোরক ভাবে অভিযোগ করেছেন যে বোমাবাজি এবং গুলি চালানোর এই যে ঘটনা, এই দুই ঘটনাতে রবি সিং নামে যিনি আহত হয়েছেন সেই ঘটনা কিন্তু ভাটপাড়া একেবারে বলে সমার্থক। কারণ আজকের এই বন্ধের সকাল থেকে একেবারে উত্তপ্ত
রক্ত শুধু নয়, ফের শিরোনামে ভাটপাড়া উঠে এসেছে এবং যে যার গুলি লেগেছে অর্থাৎ রবি সিং, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বিজেপি করেন, তাই জন্য তাকে আক্রমণ করা হয়েছে। পুলিশ তৃণমূলের তাবেদারি করছে, এমনটা কিন্তু পাল্টা কিন্তু আজকে বিস্ফোরক অভিযোগ করেছেন অর্জুন সিং। এর পাশাপাশি কিন্তু গোটা বিষয়টিতে তৃণমূলই এই গোটা ঘটনা ঘটিয়েছে এবং তাতে ইন্ধন দিয়েছে পুলিশ, এমনটাও কিন্তু প্রকাশ্যে অভিযোগ করছেন অর্জুন সিং। এর পাশাপাশি আরো একটি বিষয় বলা যেতেই পারে, এই বিষয়ে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক তাদের সঙ্গে রীতিমতো কিন্তু বাক বিতণ্ডায় জড়াতে দেখা যায় ও বিজেপি নেতা অর্জুন সিংকে, এবং তাকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে সরিয়ে নেওয়া হলে অন্যত্র পুলিশ কর্মীরা তারা সেখান থেকে সরিয়ে নেন। পরবর্তীতে সেখানে কিন্তু বেশ একটা উত্তপ্তের পরিস্থিতির সৃষ্টি হয় এই সোমনাথ শ্যামের সাথে অর্জুন সিং এর লোকেদের, এবং পরবর্তীতে সেখানে রীতিমতো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলে তাদের তৎপরতায়, প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া সৃষ্টি হলেও কিন্তু এখনো কিন্তু ভাটপাড়া কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে এবং একেবারে ক্ষোভে ফুঁসছে সেখানকার বিজেপি কর্মীরা। একদম অনেক ধন্যবাদ সৃঞ্জিনী তোমাকে। এই মুহূর্তে যে খবর আপনারা শুনলেন যে ভাটপাড়ায় যে গুলি চলেছে, যে গুলিবিদ্ধ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেখানে একজন রবি সিং নামক এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এই মুহূর্তে এই 12 ঘন্টা বন্ধ, আর সেই বন্ধের মধ্যে এমন পরিস্থিতি, সোজা আঙুল তুলছে শাসক দলের দিকে, শাসক দল এবং কলকাতা পুলিশের দিকে, যে তারা স্বতঃপ্রণোদিতভাবে নিজেরাই এই প্রতিবাদকে যাতে আটকানো যায় সেই লক্ষ্যে এগোনোর জন্যই এভাবে গুলি চালিয়েছে, এবং যার কারণে একজন বিজেপি কর্মী, যিনি বিজেপিকে সমর্থন করেন এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছেন, তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে। সম্পূর্ণ ঘটনার জন্য বিজেপি কর্মীরা, এমনকি অর্জুন সিং, সম্পূর্ণ দায় ঠেলে দিচ্ছেন রাজ্যের শাসক দলের তরফে।